প্রবাসী স্ট্রোক করেছেন, একটি সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে সংসার চালায়, আর সেই চোরেরা তার সেই একমাত্র উপার্জনের মাধ্যম সিএনজি চালিত ট্যাক্সিটি চুরি করে নিয়ে এসেছে। প্রবাসীর মাথায় হাত পড়েছে, কোথায় গেল আমার সিএনজি? আমি তো পড়তে বসেছি, সিএনজি তো রেখেছি পার্কিংয়ে, পার্কিং থেকে কিভাবে চুরি হলো? অবস্থা যখন এরকম, তখন আজকে ঠিক জুমার নামাজের পরে আমার কাছে খবর আসে, আলী ভাই, চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার এখানে 4 তলা মোড়, এই এলাকায় একটা ট্যাক্সি পরিত্যক্ত অবস্থায় আছে, একটু ফেসবুকে দেন, মালিকের সন্ধান চাই। জানেন কোন ট্যাক্সি? এই যে দেখেন, এই সেই ট্যাক্সি, এই সেই ট্যাক্সি। এই ট্যাক্সিটি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট রশিদাপাড়া এলাকা থেকে চোরেরা চুরি করে নিয়ে এসেছে। আর এই ট্যাক্সির মালিক হচ্ছে যে আমার পাশে থাকা 22 বছর প্রবাসী সময় কাটিয়েছে আব্দুস সুবহান। দেশে এসে এই ট্যাক্সির ইনকাম দিয়ে সংসার চলছে, অথচ চোরেরা ওই এলাকার একটা পার্কিং থেকে এই ট্যাক্সিটি চুরি করে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকার 4 তলা বিল্ডিংয়ের আশেপাশে ফেলে গেছে। দেখেন কি করেছে আরো, এই চোরগুলো এখানে যে নাম্বার আছে, নাম্বারটা মুছে দিয়েছে, এমনভাবে মুছেছে যাতে চেনা না যায়। আজ থেকে কিছুদিন আগে এই এলাকা থেকে আমাদের চুরি হওয়া সিএনজি চালিত অটোরিকশাটি আমি উদ্ধার করেছি, এবং যখন আমি এখানে লাইভ করি, সে এলাকার অনেক মানুষ এই ভিডিও দেখে আজকে তারা বলে যে আলী ভাই, এখানে একই রকম আরেকটা ট্যাক্সি পাওয়া গেছে, যে ট্যাক্সির নাম্বার নেই, দেখেন তো একটা পোস্ট দিয়ে দেখেন মালিক পাওয়া যায় কিনা। তো যাক, আলহামদুলিল্লাহ, আমি পোস্ট দিয়েছি, আমি মালিকের সন্ধান পেয়ে গেছি। ভাই, এটা কোথায় দেখেছেন আপনারা ট্যাক্সিটা? আজকে ওই আমরা দেখছি যে এখানে গোড়া দিন পর এখানে দেখছি, সকাল থেকে সন্দেহ হয়েছে মনে। জি। আর কে কে দেখেছেন? আপনারা কে কে দেখেছেন? প্রিয় দর্শক, এই এলাকার অনেক মানুষ আছে, আরেক ভাই আছে, কোথায় দেখতে পেয়েছেন এই ট্যাক্সিটা? ভাই, এখানে লাস্টার বাসে পড়েছিল সিএনজিটা, লাস্টার বাসে। তো আমরা দেখছি, তো এই ফেসবুকে দিছি, আলী ভাইকে ফোন দেওয়ার কথা বলছিলাম, তারপর 8,000 টাকাতে ফোন দিতে বলছিলাম। আচ্ছা, এখানে নাম্বার মুছে ছিল না? হ্যাঁ, নাম্বার ফোঁসা ছিল নাম্বার। প্রিয় দর্শক, এবার আসুন সেই হতভাগ্য এখন ভাগ্যবান প্রবাসীর কথা আমরা শুনবো। মুরব্বী, আপনার নাম কি? আব্দুস সুবহান। আব্দুস সুবহান। কয় বছর বিদেশে ছিলেন? 22 বছর। বাড়ি কোথায়? বাড়ি নাজিরাটের উত্তর পাশে রশিদা পুকুরের পার। কি করেন? আমি সিএনজি চালা ভাত খাই। কয়টা আছে সিএনজি? একটা। কি হয়েছে আজকে ট্যাক্সি বলেন তো? আমি কালকে রাত্রে 12টা বাজে পার্কিংয়ে ঢুকেছি গাড়ি। কোন পার্কিং এ? মামুন মঞ্জিল। হ্যাঁ, তারপর? মামুন মঞ্জিল মেডিকেলের উত্তর পাশে। আচ্ছা। 12টা বাজে পার্কিং এর টাকা দিয়ে আমি চলে গেছি। হ্যাঁ। আমি জোরের পরে নামাজ পড়ে আই দেখি আমার গাড়িটা নাই। তারপর আমি মালিকের ভোলার থেকে জিজ্ঞেস করছি আমার গাড়ি কই? তোমার গাড়ি এখানে ছিল। আমার গাড়ি কই এখন? এটা তো আমার মাথা ঘুরে পড়ে গেছে। আমি এগুলো হলো আমার রুজি রোজগার। তারপর আমি চারিদিকে খবর লাগাইতেছি, 1 ঘন্টা বাদে মানে কি আমি আপনার সন্তান পাইছি। আপনার মানে কি লাইভে পাইছি, টেলিফোন করি বলছেন আমার কাছে গাড়ি আছে, তুমি আমার 8,000 আমার হলো যোগাযোগ করো। পাবেন আশা করেছেন? আশা করি নাই আমি তো অত ভাই, আমি এটা আমার মাজুল, আমি স্টক করছি 2 বছর আগে। আল্লাহ এখানে আমার ফুলাসার ভাগ্য আমার আবার সিএনজিতে দিছে, আশা নাই। আমি আল্লাহর উপরে আপনার মাধ্যমে আমি গাড়িটা পাইছি, এটা আপনার কাছে আমি ধন্যবাদ জানাই। তবে উনি ধন্যবাদ আমাকে দিলেও আমার এখানে কিছুই করার নেই। এই এলাকার মানুষগুলো অনেকে ভয় পাচ্ছে ক্যামেরার সামনে আসতে। কারণ কি জানেন? অক্সিজেন এই এলাকাটা অত্যন্ত ভয়াবহ এলাকা। আমি এখানে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় খবর আসছে, অমুকের মোবাইল চিন্তা করে নিয়ে গেছে, অমুকের কাছে এই মোবাইল চলে গেছে। এই এলাকার মানুষগুলো ক্যামেরার সামনে এসে কথা বলতে চায় না। অর্থাৎ বিভিন্ন উপজেলা থেকে, জেলা থেকে অপরাধীরা এই এলাকায় আস্তানা গেড়ে বসেছে। আমাদের মালিকানাধীন ট্যাক্সি এখান থেকে আমরা উদ্ধার করে নিয়েছি, এবং সেই ভিডিওটা তৈরি করেছি বলে আজকে আবার একই রকম আরেকটা ট্যাক্সি চুরি করে আমাদের ট্যাক্সি এরকম নাম্বারগুলো মুছে দিয়েছে। এরকম নাম্বারটা দেখার কারণে, সকাল ধরে দেখার কারণে এই এলাকার মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয় নাকি এটা কোনো চুরি করেছে কিনা। ঠিক জুমার নামাজের পরে এখান থেকে আমাকে ফেসবুকে নক করে যে আলী ভাই, এখানে একটা ট্যাক্সি পাওয়া গেছে, এই অবস্থা, কি করা যায়? যারা আমাকে ফোন দিয়েছে তাদের সাথে কথা বলেছি ভিডিও কলে। ট্যাক্সিটা আমি আগে দেখেছি, ছবি পাঠাতে বলেছি। সেই ছবি আমার ব্যক্তিগত আইডি এবং হাটহাজারী দর্পণে আমি পোস্ট করেছি। পোস্ট করার পরে সেই ছবির নাম্বারের সূত্র ধরে এই যে নাম্বারটা মিলিয়েছে, অনেক চেষ্টা করেছে, এটা কি হবে কি হবে কি হবে, কেউ বোঝার উপায় নেই। শেষ পর্যন্ত যে নাম্বার ছিল সেই নাম্বারে একটা নাম্বারে ওনার সাথে লাগে এবং সেই নাম্বারে যোগাযোগ করি। আমিও পরে যোগাযোগ করেছি এবং ওনারা এসেছেন। তবে সব কৃতজ্ঞতা
এই এলাকার যারা ভালো মানুষ আছে তাদের প্রতি, কারণ তারা আমাদেরকে জানিয়েছে বলে, আমি ফেসবুকে দিয়েছি বলে আজকে এই স্ট্রোক করা 60 বছর বয়সী আমার এই মুরব্বী আব্দুস সুবহান তার রুটি রোজগারের একমাত্র মাধ্যম সে ট্যাক্সিটা ফিরে পেয়েছে। এখন আপনাদেরকে কেন ভিডিও দেখাচ্ছি প্রিয় দর্শক, প্রথমত পার্কিংওয়ালা যারা আছেন, দেখেন আপনারা কিন্তু মাগনা পার্কিংয়ে গাড়ি রাখেন না, আপনাকে টাকা দিয়ে গাড়িটা সেখানে রেখেছে, যদি সেখান থেকে চুরি হয় সেজন্য আপনি দায়বদ্ধ। আরেকটা বিষয় হচ্ছে যে আমার ভিডিও যারা দেখছেন প্রত্যেক মানুষ খেয়াল করবেন, যদি আপনার কোনো এলাকায় এরকম কোনো ট্যাক্সি এভাবে একটা দুটা ডিজিট যদি মুছে দেয়া দেখেন, সাথে সাথে সেই ট্যাক্সিটা আটক করবেন। ওই ট্যাক্সি 100% চোরা ট্যাক্সি। দেখেন একটু ভালো করে দেখেন কিভাবে মুছেছে। অনেকে ভাবতে পারে এদিকে মুছেছে, তাহলে বাকিটা কি? চলেন আমরা বাকিটাও দেখে, এদিকে আসেন। দেখেন অনেক মানুষজন ইতিমধ্যে জড়ো হয়েছে, কারণ সবার একটা কৌতূহল, সব মানুষ আনন্দিত। দেখেন দেখেন কিভাবে মুছে দিয়েছে। এবার আমাকে যদি জিজ্ঞেস করেন এই ট্যাক্সি কে চুরি করেছে, আমাদের ট্যাক্সি কে চুরি করেছে? আমাদের ট্যাক্সি চুরি করেছে ফটিকছড়ি উপজেলার পাইনদং বৃন্দাবন এলাকার কুখ্যাত ডাকাত রফিকের ছেলে সাজ্জাদ। কুখ্যাত ডাকাত রফিকের ছেলে সাজ্জাদ আমাদের ট্যাক্সিটা চুরি করেছে। সে দৃষ্টিকোণ থেকে আমার ধারণা সে ডাকাত রফিকের ছেলে, সে মরে গেছে ডাকাত রফিক অবশ্য, সে ডাকাত রফিকের ছেলে সাজ্জাদ একই গাড়িটা ওই এলাকা থেকে চুরি করে নিয়ে এসেছে। এটা আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। তো যাই হোক, সেগুলো প্রশাসন খতিয়ে দেখবে। এই সাজ্জাদ পুরো চট্টগ্রামের বিভিন্ন উপজেলা অসংখ্য গাড়ি চুরি করেছে। হাটাজারি থেকে আমাদের গাড়ি চুরি হয়েছে, আমরা পেয়েছি। ফটিকছড়ির এক ভাইয়ের মোটরসাইকেল এখনও উদ্ধার হয়নি। হাটাজারির নাসরিন ভবন এলাকা থেকেও সে মোটরসাইকেল চুরি করেছে, ভিডিও ফুটেজ আছে, তাকে ধরা যাচ্ছে না, তার বিরুদ্ধে অনেক মামলা আছে। তো আপনাদেরকে সালাম জানাই, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা আমাদের ছবি বা ভিডিও বা পোস্ট শেয়ার করেছেন বলে আজকে এই মুরব্বী আব্দুস সুবহান, একসময়ের প্রবাসী, স্ট্রোক করেছেন, তিনি তার আজকে এই ট্যাক্সিটা ফিরে পেয়েছেন। পাশাপাশি এই অক্সিজেন সৈয়দপাড়া 4 তলা বিল্ডিংয়ের আশেপাশে যত ভালো মানুষ আমাকে সহযোগিতা করেছেন ছবি পাঠিয়ে এই ছবিটা ফেসবুকে দেওয়ার জন্য, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। প্রত্যাশা থাকবে সমাজে যেমন শয়তান, সন্ত্রাস, চোর, ডাকাত, ছিনতাইকারী আছে, তার বিপরীতে অনেক ভালো মানুষ আছে। ভালো মানুষরা আপনারা যদি এভাবে সহযোগিতা করেন, হয়তো এরকম চুরি হয়ে যাওয়া জিনিসগুলো উদ্ধার করতে অনেক সহজ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারেন। আমার একটা কথা না, এই এলাকার সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আমার গাড়িটা এলাকার দ্বারা আমি উদ্ধার পাইছি। আমি অসুস্থ মানুষ, আমি আল্লাহর কাছে দোয়া করি এই এলাকার সবাই জন্য, আমি এলাকার সবার জন্য দোয়া করি। এই এলাকার মানুষ তারা আমার গাড়িটা আর আলী ভাইয়ের মাধ্যমে আমার গাড়িটা আমি উদ্ধার পাইছি আজকে। আমি অসংখ্য ধন্যবাদ আমি। তো ভিডিওটা আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।